ভালোবাসা অন্ন বসন্তে। আমার প্রিয় বন্ধু একসাথেই সাহিত্য চর্চা করছি বহু বছর ধরে। তখন আমি অনেক বন্ধু, অবশ্যই লেখক বন্ধু এবং লিটল ম্যাগাজিনের প্রচ্ছদ পড়তাম। এটা আমারই করা। বইটি বেরিয়েছিল 1986 সনে। আমার কবি বন্ধু এবং সম্পাদক সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়, তার একটি পত্রিকাও আছে। 50 বছর ধরে একটানা প্রকাশিত হয়ে চলেছে। আগে নাম ছিল রোদ্দুর, রেজিস্ট্রেশনের পর এখন নাম হয়েছে এখন রোদ্দুর। সেই 50 বছরের প্রথম সংখ্যা থেকেই আমি ওর কাগজে নিয়মিত লেখক। কখনো কবিতা লিখেছি, কখনো গল্প লিখেছি। তা এই বইটি থেকে আমি একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি। আবার বলছি, এই বইটি প্রকাশ পেয়েছিল 1986 কলকাতা বইমেলায়। কবিতাটির নাম কণিকা। জোড়াসাঁকো পার হয়ে হয়ে এক সময় কণিকার বয়স বেড়ে যায়। অভাবের অজগর গোগ্রাসে গিলতে থাকে কণিকার সুঠাম শরীর। কণিকারা বিবাহযোগ্যা হতে পারে না কখনো। বহুদিন কণিকার বাড়ি যাওয়া হয়নি আমার, কথা হয়নি সুখ বা অসুখ বিষয়ে। রবি ঠাকুরের বয়স কত জানো? বছরে ওই একবারই কণিকার দেখা পাই। এরপরই বন্য রোদে পুড়তে থাকে সুদীর্ঘ বৈশাখ। ঋতুর বিবর্তনে কণিকার বয়স বাড়ে চলতি নিয়মে। তবুও কণিকা সবুজ বসন্ত ছিঁড়ে বেঁচে থাকে জীবনের অলীক মায়ায়। এবার 25-এ কণিকা জোড়াসাঁকো এলে এক ফাঁকে বলে দেব আমি, তুমি 50-এ পড়লে কণিকা। 25শে বৈশাখ যখন এলো তখন একটা কথা বলেই ফেলি। এখন রোদ্দুর পত্রিকা 25শে বৈশাখ প্রকাশ পেত। আমি থাকতাম রবীন্দ্র সদনের চত্বরে, আর আমার বন্ধু সুদীপ্ত থাকত জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। আমরা দুজনে হই হই করে লিটল ম্যাগাজিন বিক্রি করতাম। সে যে কি আনন্দ হতো
তা বলে বোঝাতে পারবো না। এই বই থেকে আমার একটি প্রিয় কবিতা বন্ধুর আপনাদের পড়ে শোনালাম। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন। ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন। নমস্কার।